হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য যে খবরটা নিয়ে এসে আমি হাজির হয়েছি, দাঁড়াও, তোমরা অনেকেই জানি এক্ষুনি বলা শুরু করবে ভিডিওটা দেখার আগেই যে ম্যাম মিসলেনিয়াসের ব্যাপার নিয়ে আর হয়তো ভিডিও করা উচিত নয় আপনাদের, কারণ আপনারা অনেক কথাই বলেছেন কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসেনি, উল্টে আরো কনফিউশন ক্রিয়েট হয়েছে। এদিকে ওবিসি কেস নিয়ে তো নানা রকমের তথ্য উঠে আসছে দিনের পর দিন, যে কবে কেস মিটবে, আদৌ মিটবে কিনা, ওবিসি এ ওবিসি বি দুটো আলাদা করে থাকবে কিনা, 7% হবে কিনা, 17% হবে কিনা, বা আলটিমেটলি পরীক্ষাগুলো কবে হবে, তার কারণ পিএসসি তো ক্যালেন্ডার বার করেছিল ঠিকই, তার একটাও কোনো কিছু হয়নি। ইনফ্যাক্ট এডুহাব বাংলা চ্যানেলে মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসতে পারে, কবে মেন্স হতে পারে, সেই নিয়েও কিন্তু আমি ভিডিও করেছিলাম। তবে আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অথেন্টিক প্রুফ সমেত যে আলটিমেটলি মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট ফাইনালি কবে আসতে চলেছে। তার কারণ যেখান থেকে এই সোর্সটা পাওয়া গেছে সেই সোর্সটা অনেকবারই সত্য বলে প্রমাণিত হয়েছে বলেই আমরা সেই তথ্যটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এবার বলি, তোমরা অনেকেই জানো যে আমাদের পিএসসির শ্রদ্ধেয় নীলাদ্রি রয় স্যার, তিনি অনেকবার স্টুডেন্টদের স্বার্থে অনেক উত্তর তিনি তার চ্যানেলে তিনি পোস্ট করে থাকেন বা তিনি তার চ্যানেলে রিপ্লাই করেন। তো সেখান থেকে যত রিপ্লাই এখনো পর্যন্ত এসেছে ম্যাক্সিমামটাই সত্য বলে প্রমাণিত হয়েছে। এডুহাব বাংলা চ্যানেলে মিসলেনিয়াস নিয়ে আগেও আমরা যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর সাথেও এই কথাটার সামঞ্জস্যতা রয়েছে বলেই আজকে কনফার্ম করতে তোমাদের জন্য এই তথ্যটা নিয়ে আসা যে মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট কবে বেরোতে পারে, এবং অত্যন্ত সুখবর সেটা পাওয়া গেছে স্যারের থেকে যে মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষার রেজাল্ট কিন্তু আলটিমেটলি বেরিয়ে যেতে পারে জুলাই মাসের শেষে, জুলাই মাসের লাস্ট উইকে। একজন স্টুডেন্ট সেখানে প্রশ্ন করেছিল স্যারকে যে সিট সংখ্যা কত থাকতে পারে বলে মনে হয়, সেটা কি 650 হতে পারে নাকি 800 হতে পারে নাকি 650-র ওপরে হতে পারে। সেখানেও স্যার বলেছেন যে 650-র আশা, মানে 650-র আশেপাশেই আলটিমেটলি কিন্তু সিট সংখ্যা থাকবে বলে বলা যায়। এবং মিসলেনিয়াসের রেজাল্টের প্রিলিমস জুলাই মাসের লাস্ট উইকে, তার মানে আজকে যদি 3 তারিখ হয় এই মাসের শেষের দিকেই, জুলাই মাসের শেষের দিকেই তার কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। তার কারণ ওবিসি কেসের প্রভাব যে এই পরীক্ষাগুলোতে পড়ছে না, বিশেষ করে ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াস, সেটা কিন্তু অনেক আগে থেকেই বলা হয়েছিল, তবুও ওবিসি কেসের দায়ভার চাপিয়ে দিয়ে বিষয়গুলোকে ঝুলিয়ে রাখা হচ্ছিল। তবে জুলাই মাসের শেষে পিএসসি রেজাল্ট বার করবে বলে অলরেডি প্রসিডিওর শুরু করে দিয়েছে এবং আমরা বিশ্বাস রাখি জুলাই মাসের শেষের দিকে রেজাল্ট বেরোবে। আমরা এডুহাব বাংলা চ্যানেলে ভিডিও করে এটাই বলেছিলাম যে পরীক্ষার রেজাল্ট জুলাই মাসের শেষে অথবা আগস্ট মাসের শুরুতেই বেরোতে পারে। বিষয়টা একই গিয়ে দাঁড়ালো, আলটিমেটলি এটাই স্যারের কাছ থেকে পাওয়া খবর। স্যার এটাই বলেছেন জুলাই শেষ অবধি আশা করা যায়, আগস্ট গড়াবে কিনা সেটা বলা যায় না, শূন্য পদ একই রকম থাকবে, এটা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন বা এটা তিনি স্টুডেন্টদেরকে জানিয়েছেন। এর পরের খবর যেটা সবার আগে তোমাদেরকে বলা, যে মিসলেনিয়াসের মেন্স তাহলে কবে হতে পারে। দেখো, জুলাই মাসে যদি রেজাল্ট বেরোয়, মিসলেনিয়াসের পরীক্ষার মেন্স কিন্তু হওয়ার জন্য মিনিমাম মাসখানেক তো সময় দিতেই হবে। তাই লাস্ট উইকে রেজাল্ট বেরোলেও অগাস্ট মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের শুরু ছাড়া আমার মনে হয় মেন্স পরীক্ষা নেওয়াটা সম্ভব নয়। এটা আমরা চ্যানেলে আগেও ভিডিও করে বলেছিলাম এবং স্যারও ঠিক একই রকম কথা বলেছেন যে মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট মানে বেরোলেও মেন্স পরীক্ষাটা আলটিমেটলি কিন্তু অগাস্টের আগে হবে না বললেই চলে। তবে এটা তোমরা ধরে নিতে পারো অগাস্টের লাস্টে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে বেশি। প্রিলিমস তো জুলাই মাসের শেষে বের হওয়ার চেষ্টা চলছে এবং আলটিমেটলি তোমরা যদি বলো যে ওবিসি কেসের সুরাহাটা ফাইনালি কবে হতে চলেছে, সেটা আমি আগেও বলেছি, নানা রকম কেস অ্যান্ড জটিলতা এটা সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্ট যখন এর রায় দেবেন, ওবিসি যেটা নতুন তালিকা তৈরি হয়েছে সেই তালিকাটাকে অবমাননা করে যে কেস করা হয়েছে সেটারও আলটিমেটলি ফাইনালি রেজাল্ট আসবে, সেটা কবে, 31 জুলাইয়ের আলটিমেটলি হিয়ারিং এর পর কিন্তু ওবিসি কেসের রায় বেরোবে এবং তারপরে কিন্তু ফার্দার যে নোটিফিকেশন যেগুলো আসতে পারে, যেমন ধরো ডাব্লিউবিসিএস, এমভিআই থেকে শুরু করে বা অন্যান্য যে এক্সামগুলো আইডিও থেকে শুরু করে সমস্ত কিছু আসতে পারে। তো এটার একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে 31 জুলাই এর পর, যেহেতু ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াসের সাথে ওবিসি কেসের কোনো সম্পর্ক নেই, তাই খুব তাড়াতাড়ি অর্থাৎ জুলাই মাসের শেষেই মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু ফাইনালি আসতে চলেছে। এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে যে ম্যাম, তাহলে মিসলেনিয়াসের রেজাল্ট যে ফাইনালি আসতে চলেছে, তাহলে এই পরীক্ষার রেজাল্টটাতে
ওবিসি এ বা ওবিসি বি এই জিনিসটা কি তোমার সেগ্রিগেট করে রেজাল্ট বেরোবে? আমরা একসাথে অনেক কটা এক্সামের প্রিপারেশন নিচ্ছি, একসাথে সাইমালটেনিয়াসলি রেল, এসএসসি, ব্যাংক প্রচুর পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, সাথে সাথে ডাব্লিউবিপিএসসিরও পরীক্ষার প্রিপারেশন নিতে হচ্ছে। তার একটাই কারণ, রাজ্য সরকারের পরীক্ষা তো এক প্রকার বন্ধ হয়ে গেছে বললেই চলে। ওদিকে এসএসসি নিয়ে আবার গন্ডগোল শুরু হয়েছে, পুরনো ওয়েবসাইট মানে নতুন ওয়েবসাইট থেকে নোটিশ তুলে নেওয়া হয়েছে এসএলএসসির, আবার পুরনোটাতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে ওই যে আবারও বলছি ঘেটে ঘ একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। তা এত পরীক্ষার মধ্যে আলটিমেটলি আমরা ফোকাসটা করব কি করে? তো সেটার উত্তরেই স্যার কিন্তু বলেছেন যে ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াসের রেজাল্টটা জুলাই মাসের লাস্টে হবে। তবে আমরা এইটুকু বলছি যে ওবিসি এ এবং ওবিসি বি আলাদা করেই কাট অফ বেরোবে, কারণ যখন এই পরীক্ষাটার নোটিফিকেশন এসেছিল তখন কিন্তু এই ওবিসি এক হওয়ার মানে নতুন করে লিস্ট তৈরি করার কিন্তু কোনো সম্ভাবনা ছিল না। রিসেন্টলি ডাব্লিউবিসিএস মানে হচ্ছে পরীক্ষার সি গ্রুপের রেজাল্ট বেরিয়েছে এবং তার ইন্টারভিউ হচ্ছে 16ই জুলাই থেকে। সেখানেও কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি সেগ্রিগেট করেই আলটিমেটলি রেজাল্ট দেওয়া হয়েছে। এবং তোমরা কিন্তু এটা জানবে যে যে নতুন ফর্ম ফিল আপ চলছিল স্কুল কলেজে বা এসএসসি বা এসএলএসসি, সেখানেও কিন্তু বলা হয়েছে 2016তে যা নিয়ম ছিল সেই 66টা লিস্টের মানে 66টা নামের মানে শ্রেণী বিভক্ত করেই কিন্তু সেই ফরম্যাটটা অনুযায়ী কিন্তু আলটিমেটলি সবাই অ্যাপ্লাই করছে। তাই এইখানেও রেজাল্টে ওবিসি এ ওবিসি বি সেগ্রিগেট করে রেজাল্ট বেরোনোর সম্ভাবনাটাই সম্পূর্ণরূপে বেশি। এই ইনফরমেশনটা তোমাদের কাছে দেওয়ার ছিল। ভালো লাগলে আমাদের এডুহাব বাংলা চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করবে, তার কারণ সকাল থেকে রাত পর্যন্ত এখানে ফ্রিতে ক্লাস করা হয়। এই চ্যানেলের ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিংক পাবে যেখানে আমরা মিসলেনিয়াসে ফ্রিতে মেন্সের ব্যাচ আমরা স্টার্ট করতে চলেছি। মিসলেনিয়াসের মেন্সের ফ্রি ব্যাচ আমরা স্টার্ট করতে চলেছি, দ্যাট ইজ আনসার রাইটিং ব্যাচ। তোমাদেরকে গাইড করবেন অফিসাররা এবং আমরা টিচাররা। সেই ফ্রি ব্যাচে যদি তোমরা অ্যাডমিশন করতে চাও, ভোরে ভোরে কমেন্ট করো যে কারা কারা অ্যাডমিশন করতে চাও এই ভিডিওর নিচে, তাদেরকে অ্যাডমিশন করানো হবে। তোমাদের নিজেদের নাম এবং নিজেদের ফোন নাম্বারও শেয়ার করতে পারো বা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে জানাতে পারো যে তুমি অ্যাডমিশন হতে চাও। এবং সব থেকে বড় কথা, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, খবরটা সমস্ত স্টুডেন্টদের কাছে পৌঁছে দাও। আর তার থেকেও বড় কথা যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের পাশে থেকো। আর অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ফার্দার নোটস পেতে বা সমস্ত কিছু আপডেট পেতে। আজকে এই পর্যন্তই।